আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো। আমিও ভালো আছি। আজকে সকালে একটা নার্সারিতে চলে আসছি বা গার্ডেন সেন্টার যেটিই বলো। তো ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করি। কারণ অনেকে বাংলাদেশ বা বাংলাদেশের বাইরে যারা আছে বাগান করে, গাছ দেখতে পছন্দ করে। তো ভাবলাম ইউকের গার্ডেন সেন্টারগুলি কেমন সেটাই শেয়ার করি। এখনো আমাদের এখানে বেশ ঠান্ডা আছে। কিন্তু নার্সারিগুলিতে সামারের গাছ অনেক এখন চলে আসছে। এখন আমরা যারা বাগান করি তারা কিন্তু শেষে আমরা সব গাছগুলি দেই। এর আগে বাইরে দেই না। কারণ মে শেষ পর্যন্ত ঠান্ডা পড়ার চান্স অনেক থাকে। তো মাঝে, মাঝে মাইনাসও হতে পারে। বাতাস থাকে। তারপর শিলাবৃষ্টি হয় তখন গাছগুলি নষ্ট হয়ে যায়। নার্সারিতে এপ্রিলের শেষেই গাছ চলে আসতে থাকে। অনেকে কেনে। কারণ গেলেই তো কিনতে ইচ্ছা করে। এত সুন্দর, সুন্দর গাছ দেখো। এগুলি দেখলেই তো কিনতে ইচ্ছা করে। অনেকে কিনে নিয়ে যায় বাসায়, বাগানে লাগায় কিন্তু গাছগুলি অনেক সময় নষ্ট হয়ে যায়। তো আমি সবসময় যখনই চান্স পাই গার্ডেন সেন্টারে চলে আসি বেড়াতে। কারণ ভালো লাগে, সময় কাটে আর অনেক জিনিস পাওয়া যায়। এখানে দেখো গার্ডেনের সাজানোর জিনিসগুলি অনেক সুন্দর। তো এগুলি দেখতেই আসি। সবজি গাছ খুব একটা আমি গার্ডেন সেন্টার থেকে কিনি না। মাঝে, মাঝে আমি বাঁধাকপি বা ফুলকপি ওই চারাগুলি কিনি। ওইগুলি আমি বাসায় করি না, ওইগুলি কিনেই থাকি। মাঝে, মাঝে আমি বাসায়ও করি। এছাড়া সবজি চারা আমি কিনি না। কিন্তু ফুলের গাছ কিনি। যথেষ্ট ফুলের গাছ কিনি আমি। আমার এত ভালো লাগে ফুলের গাছ। সবজির সাথে, সাথে আমি ফুলও লাগাই। অনেক ধরনের ফুল গাছ আমি লাগাই আমার বাগানে। চতুর্দিকেই ফুল গাছ লাগাই আমি। সেজন্য সব ধরনের ফুল গাছই আমার বাগানে আছে এবং আমি দেখতেও পছন্দ করি ফুলের গাছ। হ্যাঙ্গিং বাস্কেটও আমি অনেক পছন্দ করি। আর এই পাশটা হইলো সব রকম কম্পোস্ট, তারপরে গাছের খাবার এগুলি সব বিক্রি করে এই সাইডটা। এরকম কম্পোস্টের ব্যাগই আমরা সাধারণত কিনে থাকি। যখন আমরা বাগান করি একসাথে অনেকগুলি ব্যাগ কিনে নেই। তো যদিও এই বছর আমি ব্যাগ কিনিনি, আমি খুব বড় একটা ব্যাগ কিনে নিয়েছি। তো সাধারণত এই ব্যাগগুলি কেনা হয় আমাদের। অনেক অনেক ধরনের অনেক কোম্পানির ব্যাগ থাকে এখানে। তো যার যেরকম ইচ্ছা ব্যাগ কিনে নেয়। হ্যাঙ্গিং বাস্কেটও অনেক ধরনের পাওয়া যায়। তো হ্যাঙ্গিং বাস্কেটও আমি আমারটা বাসায় নিজে করি। কারণ দোকানেরগুলি বেশি দিন টেকে না। ওদের বাস্কেটগুলি ছোট থাকে আর মাটি বেশি থাকে না। সেজন্য পানি দিলে সাথে, সাথে শুকিয়ে যায়। তো আমি বড় বাস্কেটে অনেক মাটি দিয়ে তারপরে আমি ফুলের গাছগুলি লাগাই। ফুলের গাছগুলি আমি দোকান থেকেই কিনে নেই। তো ওইগুলি আমি এপ্রিলে কিনে নিয়ে যাই যেগুলি বাস্কেটে করি। কারণ বাস্কেটটা ভিতরে রাখতে হয়। আর গাছগুলি বড় হতে, হতে একটু সময় দিতে হয়। সেজন্য আগের থেকে আমি বাস্কেট করে ভিতরে রেখে দেই। যেটা আমি শেয়ার করেছিলাম কিছুদিন আগে তোমাদের সাথে। তো ওই বাস্কেটগুলি এখন আমি বাইরে দিয়ে দিয়েছি। নেক্সট টাইম তোমাদের সাথে শেয়ার করব ইনশাআল্লাহ যে আমার গাছগুলি কেমন আছে, কত বড় হয়েছে। তো এখানে আমি দেখলাম অনেক গন্ধরাজ ফুল আসছে। গন্ধরাজ ফুল আমার অনেক ফেভারিট কিন্তু এই দেশে হয় না খুব একটা। আমি অনেক কিনেছি, অনেক কিনেছি। যেই একটু ঠান্ডা আসে ভেতরে আনলেও গাছগুলি কিন্তু মরে যায়। তো গাছগুলি দেখে খুবই লাগছে কিনতে ইচ্ছা হচ্ছিল যে একটা গাছ কিনি, আরেকটা কিনি। কিন্তু তারপরে ভাবলাম যে না, কিনবো না। আর এই হলো আমার আরেকটা প্রিয় গাছ, বোগনভেলিয়া। তো এই গাছগুলি আমার এত পছন্দ। আমি ২ টা কিনেছি অলরেডি ২ কালার। একসময় আমার প্রত্যেকটা কালার ছিল আমার বাড়িতে। তো এগুলি ভিতরে রাখতে হয়। সামারে মাঝে, মাঝে বাইরে নেওয়া যায় কিন্তু এগুলি ভিতরে নিয়ে আসতে হয়। তো ভিতরে আনলে সব তো পাতা পড়ে যায়। শীতের দিনে এখানে সব পাতা পড়ে যায় এই বোগনভেলিয়ার। তারপরে সামারে আবার আসে পাতাগুলো।
তো এগুলিও একটু ডিফিকাল্ট হয় রাখতে। তবে এগুলি আমার অনেক পছন্দ এই গাছগুলো। আজকে কিছু গাছ নিবো আমি, নিয়ে পটে দিব। তো গাছগুলি দেখছিলাম যে কোনগুলি আছে, কোনগুলি নাই, কোনগুলি নিবো। এইখানে বিভিন্ন রকম কম্পোস্ট পাওয়া যায়। তো আজকে আমি আমার পটের জন্য কিছু কম্পোস্ট লাগাবো, যেখানে একটু বড় গাছ লাগাবো। তো বড় গাছের জন্য একটু অন্যরকম কম্পোস্ট থাকে, আবার ছোট গাছের জন্য একটু অন্যরকম থাকে। তো ওইগুলি বেছে বেছে নিতে হয়। তো যেহেতু আমি পটে একটু বড় গাছ লাগাবো আজকে, তো সেজন্য পটিং কম্পোস্টটা একটু অন্যরকম নিব। আর এখানে ছোট ছোট ফলের গাছ, আপেল গাছ, পেঁচ গাছ, ওগুলো অনেক রকম ফলের গাছ, তো এগুলো তো নিব না। তারপরে ভিতরে চলে আসছে, এগুলি হলো সব ভিতরের কাজ। তো ভিতরের কাজগুলি দেখতে দেখতে এখন আমি যে সমস্ত গাছ নিয়েছি সেগুলি টিলে যে পে করে বাসায় চলে যাব গাছগুলি লাগানোর জন্য। আর তোমাদের কাছ থেকেও বিদায় নিয়ে নিব এখন। তোমরা যে যেখানেই থাকো ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।